হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। কাল হচ্ছে জামাই ষষ্ঠী, ভীষণই স্পেশাল একটা দিন, স্পেশালি শাশুড়ি আর জামাইদের কাছে। শাশুড়ি মায়েরা তো এই দিনেতে নানা রকমের রান্না বান্না করেন তাদের জামাইদের জন্য, আর জামাইরাও সেই করা রান্না বান্না থেকে অল্প অল্প করে টেস্ট করে। অল্প অল্প করে টেস্ট করে এই কারণেই বললাম, কেননা শাশুড়ি মায়েরা এত রকমের রান্না বান্না করেন যে জামাইরা তো সম্পূর্ণটা ফিনিশ করে উঠতে পারে না। আর এই দিকেতে শাশুড়ি মায়েরা ভালোবেসে তাদের ভালোবাসা দিয়ে যেহেতু রান্নাগুলো করেন, সেহেতু জামাইরাও চেষ্টা করে যে সবকটা আইটেম থেকে অল্প অল্প করে দিয়ে টেস্ট করে শাশুড়ি মায়ের মনে রাখতে। তো যাই হোক, কালকে যেহেতু জামাই ষষ্ঠী, সেহেতু আমাদের বাড়িতেও হবে স্পেশাল লাঞ্চের আয়োজন। আর তার জন্যই আজকে এখন সকাল সকাল বাজারের থলে হাতে নিয়ে যাচ্ছি বাজারেতে। সকাল সকাল বাজারে না বেরোলে ভালো মাছ মাংস এই সমস্ত তো পাবো না, স্পেশালি চিংড়ি মাছটা ভালো পাওয়া যাবে না। তো তাই জন্য এখন যাচ্ছি বাজারে। তো চলো ফটাফট করে আগে বাজারটা করে নিয়ে আসি, করে নিয়ে এসে আবার তোমাদের সাথে পরে কথা হবে। অসুবিধা নেই, আজকে বাজার খালি না, পুরো খালি খালি বাজার আজকে। ভালোই হয়েছে, চলো খালি খালি বাজার করে নিয়ে তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। বাদিকের বেগুনটা দেখো, বেগুন 1 কিলো 20 টাকা। ঝিঙে 10 টাকা একটু লম্বা দিতে হবে। এখানে আসো, ঝিঙা চলে, করলে পড়ো ঝিঙা চলে। ঢেলে না উঠলে ইয়ে নেবে, 1 কেজি নেবে, 30 টাকা। 1 কেজি নেবে। ওটা বেশি করে 10 টাকা ধরে কত 1 কিলো পটল পোড়া কিলো, পটল পোড়া কিলো, পটল পোড়া কিলো, 10 টাকা 1.5 কিলো। এটা তো তোমার বললে তো তোমার 1 কিলো 10 টাকা দিয়ে খাই করতে হয়। পুরো বেশি অন্য থেকে আলো না আলো তো সব কিছু খাবে, মোটা দেবো না কাঁচা আলো কাঁচা দাম। ছোট হয়ে গেলে দেবো কিনা, হ্যাঁ হ্যাঁ ঘুরবে কিনা, হ্যাঁ 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 ঘুরবো যেটা আছে শসা কত টাকা 1 কেজি নাও। তো এখানেতে সবজি বাজার কমপ্লিট, এবারে মাছ কিনবো। না, আজকে আমরা সকালে এসেছি বলে ভিড় কম। এই দেখো বাইকগুলো তো এখন, হ্যাঁ অন্য দিনের তুলনায় আজকে সকালে এসেছি। এই দেখো এইদিকে তো বাইকগুলো তো এখন চলে এসছে, আমরা এর থেকে দেরিতে আসি। দেশি কাতল কাটা আছে, দেশি রুই আছে। অবশ্যই লেগে বেশি। কতটা আছে? হ্যাঁ হ্যাঁ কেটে দিন। বটি এক জায়গাতে হয়ে গেল, ঘরে আর বটি লাগবে না। যা করবেন তাই।
তরুণটা আসবে না বলে তো ফোন এসছে। আমি ভাবছি ঘুমানো আর ফোন করতে হবে কি হলো আসছি বলে মাছ বাজারও কমপ্লিট। কাজের হ্যাম্পার হচ্ছিল। এখানে বাজার করে নিয়ে চলে এসেছি। তো চলো কি কি বাজার করে নিয়ে এসেছি না নিয়ে এসেছি সেটা এবারে তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বরবটি, দুটো বরবটির বান্ডিল নিয়ে এসেছি। আর এর সাথে নিয়ে এসেছি কুমড়ো, আরো একটা কুমড়ো আছে, এই যে এটা কুমড়োটা দুটো নিয়েছি, একটা ঘুরিয়ে নিই। আর এখানেতে নিয়েছি উচ্ছে, এই উচ্ছে না সরি করলা, করলা নিয়েছি কালকে ভাজার জন্য। 5টা করলা রয়েছে এখানে, আর না 6টা রয়েছে। আর রয়েছে শাক, 1 আটি শাক। তো দাঁড়াও, শাকটা বিট করার আগে এখানে 1 আটি শাক রয়েছে। আর এই দিকেতে রয়েছে, এটাতে কি রয়েছে, ও এটাতে রয়েছে আদা, এটাতে আদা নিয়ে এসেছি। আর এখানেতে মাছ রয়েছে, মাছগুলো আপাতত এর ওপর দিয়েই রাখি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। মাছ, এই দুটোতে মাছ আছে, এটাতে মাংস আছে। আর এটাতে পটল আছে আর বেগুন আছে। তো ঢেলে দিলাম এখানেতে। এখানেতে পটল আর বেগুন রয়েছে। আর এইগুলোতে রয়েছে ফল, এখানেতে রয়েছে কলা, এখানেতে রয়েছে আঙুর, তারপরেতে আম, লিচু, এই সমস্ত করে এখানেতে রয়েছে। আম রয়েছে, লিচু রয়েছে, তো এখানেতে সমস্ত ফলটা রয়েছে। আর এই দিকেতে রয়েছে, ও এই দিকেতে এটা হচ্ছে, তোমরা জানো কিনা জানি না, এটা যে তালের ভেতরে থাকে না, তালের শাঁস বলে। তো এখানে এই যে এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে এর ভেতরের যে সাদা অংশ এটাকে খায়। তো এখানেতে তাল শাঁস রয়েছে। এগুলো তো আমাদের গ্রামের দিকে, মানে দেশের বাড়ির দিকে গাছ থেকে তাল পেড়ে এনে, এগুলো অনেকটা কচি কচি হয়, সেগুলোতে একদম জলের মতো হয়, তো সেগুলো খাওয়া হয়। আর এখানে তো সেই রকম সুবিধাটা নেই, মানে যে গাছ থেকে পেড়ে এনে খাওয়া হবে সেই সুবিধাটা নেই। তো যাই হোক, বাজারে দেখতে পেয়ে তুতুল বললো যে তাহলে নিয়ে যাই, দিয়ে ও এগুলো নিয়ে এসেছে। তো এখানে তাল শাঁস রয়েছে, ফলের দিকটা হয়ে গেল। আর এখানেতে রয়েছে লেবু আর লঙ্কা। লঙ্কাগুলো ওই সমস্ত সবজির সাথে নিলে মিশে যায়, এসে বাঁচতে অনেকটা অসুবিধা হয়ে যায়, আমার বাঁচতে লাগে, তাই জন্য এই ছোট ব্যাগটাতেই নিয়েছি। তো এখানেতে আর রয়েছে, এখানেতে লেবু নিয়েছি দুটো, আর লঙ্কা নিয়েছি। আর এই দিকেতে এই ব্যাগটাতে রয়েছে তেল, সরিষার তেল নিয়ে এসেছি। আর বাজারের মধ্যে হ্যাঁ মাছ আর মাংসটা তোমাদেরকে দেখাবো বললাম পরেতে। তো এখানেতে রয়েছে চিংড়ি মাছ, এখানেতে রয়েছে চিংড়ি মাছ। তালের উপরে তালের উপরে রাখিনি, বেগুনের উপর রাখো। এখানেতে রয়েছে চিংড়ি মাছ। আর এইটাতে রয়েছে মাংস, এখানেতে মাংসটা রয়েছে। আর এই দিকেতে রয়েছে এটা পোনা মাছটা রয়েছে, কাটা পোনাটা। এটা দুটো প্লাস্টিক দিয়েই দিতে বলেছিলাম, না দিয়ে দিলে মাছের যে সেগুলো পড়ে যায় ব্যাগেতে, পড়ে আবার এসে ব্যাগটাকে ধুতে হয়। বিট পড়ে গেছে, দাঁড়াও এক মিনিট। রয়েছে পোনা মাছটা, কাটা পোনাটা এখানেতে রয়েছে। তো এই সমস্তই আজকে বাজার করে নিয়ে এসেছি। তো চলো এবারে এই সমস্তগুলো ধোয়াধুয়ি করবো, গুছিয়ে রাখবো। সবজি বাজার, মাছ সমস্ত গুছিয়ে রাখবো। মাছগুলো তো সমস্ত ফ্রিজে যাবে, তো মাছ টাছগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে করে দিই। আর তার সাথে সবজি বাজারগুলো সমস্ত ধুয়ে টুয়ে নিই। আর জামাই ষষ্ঠীর জন্য যে মিষ্টি টিষ্টি ওইগুলো তো বিকালে যখন বেরোবো তখন বিকালে কিনে নেবো। তো এখন এই দিকটা সমস্ত গুছিয়ে নিই।
এখন এখানেতে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, আর এরকম করে চিংড়ি মাছগুলো কেটে নেব। আজকেরগুলোর জন্য কাটবো, মানে আজকে যেগুলো রান্না হবে সেগুলোই কাটবো, আর কালকে যেগুলো হবে সেগুলো কালকে রেডি করে নেবো। তো চলো এখন চিংড়ি মাছগুলোকে কেটে নিই, কেটে নিয়ে যেগুলো আজকে রান্না হবে সেগুলো ফ্রিজের বাইরেই রাখবো, আর যেগুলো কালকে রান্না হবে সেগুলো তো ফ্রিজে ঢোকাতে হবে। তো এখন ওই সমস্তগুলো গোছ গাছ করে ফ্রিজের মধ্যে রাখি, রেখে আবার তোমাদের সাথে ধীরে সুস্থে পরে বসে কথা বলবো, কেননা এখন বুঝতেই পারছো অনেকটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি। এগুলো যতক্ষণ না সারতে পারছি ততক্ষণ স্বস্তি হচ্ছে না। তো চলো এগুলো আগে করে নিই এখন। এখানেতে ফ্রিজে ভরার জন্য সমস্ত কৌটে কৌটে করে ভরে নিয়েছি। এইদিকে চিংড়ি মাছটা আলাদা একটা কৌটোতে রাখলাম, কেননা চিংড়ি মাছটা না হলে মাছ আর মাংসের সাথে আটকে যায়। আর এই যে কৌটোটা এটা মাঝখানে বসিয়ে দিলাম যাতে করে এটা আর এটা একসাথে লেগে না যায়। তো এবারে এই বড় কৌটোটাকে ঢুকিয়ে দেবো ফ্রিজের মধ্যে। কালকে এইটা ধরে বের করে নিলেই হয়ে যাবে। ডিপটাকে খুলে দাও, থ্যাংক ইউ। এইটা এবারে চলে যাবে ফ্রিজের মধ্যে, একটাতেই সমস্তটা ভরে নিলাম। আর এই কৌটোটাই পাশে দিতে হবে, জায়গা আছে তো, এটাকে এই পাশে দিয়ে। এটাতে আমার লিচু রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট করে এখন এখানেতে আবারও রেডি হয়ে গেছি। জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্বের কেনাকাটা করতে যাব বলে মিষ্টির দোকানে যাব এখন। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি দই এই সমস্ত করে নিয়ে আসতে হবে, সকালে তো ওগুলো নিয়ে আসা হয়নি। তো এখন যাব, যে মিষ্টি দই, টক দই নিতে লাগবে, মিষ্টি দই নিতে লাগবে, দুটোই নিতে লাগবে। টক দইটা আজকে থেকে নিয়ে এসে রাখলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে কালকে সকাল সকাল মাটনটাকে ম্যারিনেট করে নিতে পারবো। আর দেখি মিষ্টি দইটাও একবারে নিয়ে আসি কিনা, নিয়ে আসলে ভালোই হবে। মিষ্টি দই সবটা একবারে ঘরেতে থাকলে স্বস্তি থাকবে, কালকে আর বেরোতে লাগবে না। আর দেখি যদি না নিই, মানে মিষ্টি দইটা আর কি, যদি না নিই তাহলে কালকে একবার তুতুল বেরিয়ে চট করে গিয়ে নিয়ে চলে আসবে। তো দেখি কিছু একটা করব, নিয়ে আসলেও তোমাদেরকে দেখাবো, আর না নিয়ে আসলেও সেটা তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো চলো এখন এখানেতে আমি তুতুল দুজনেই রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাব মিষ্টির দোকানে। প্রথমে মিষ্টি নেব, তারপরেতে ওইখান থেকে দই মিষ্টি করে সবটা নেওয়া হয়ে যাওয়ার পরেতে যাব হচ্ছে একবার মুদিখানা দোকানে, পাঁপড় এই সমস্ত করেও নিতে লাগবে। তো চলো ফটাফট করে আগে কাজগুলো সেরে ফেলি, সেরে আবার তোমাদের সাথে পরে বসে কথা বলবো। এইটা দুটো, এইটা দুটো, এইটা দুটো, ঠিক আছে। আর কালা কালা
এখন এইদিকেতে মিষ্টি দই সবটাই নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এখন কি কি নিয়ে আসলাম না নিয়ে আসলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এইদিকেতে মিষ্টি দই সবটাই রয়েছে। তো এখানেতে দই রয়েছে আর এটাতে রয়েছে মিষ্টি দই, আর এইদিকেতে টক দইও রয়েছে। তো দাঁড়াও টক দইটাও তোমাদেরকে বের করে দেখাচ্ছি। তো এই পলিথিনটা উড়ে যাচ্ছে। তো এই দিকেতে এই যে এটাতে টক দই রয়েছে। তো এটা টক দই গেল, এটাতে মিষ্টি দই গেল, আর এই দিকেতে মিষ্টিও রয়েছে। তো দাঁড়াও কি কি মিষ্টি নিয়েছি না নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওই দিকেতে দইটা 2 রকমের দই একবারে নিয়ে চলে এলাম। টক দইটা তো কালকে সকালে মাংস ম্যারিনেট করার সময়তে লাগবে, আর মিষ্টি দইটাও একবারে নিয়ে নিলাম। আর এই যে এই দিকেতে পাঁপড়ও নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে যে 2টো দই একবারে নিয়ে নিয়েছি, তাহলে কালকে আর বারে বারে বেরোতে লাগবে না, তুতুলকেও বেরোতে লাগবে না আর আমাকেও বেরোতে হবে না। একবারেতে যদি সমস্ত কিছু আর কি ঘরেতে থাকে তাহলে কালকে আর বারবার বেরোতে হবে না। কালকে যেহেতু অনেক কিছু রান্না সমস্ত কিছুর আয়োজন করব ভেবেছি, তো কালকে বেরোতে গেলে তাহলে অসুবিধাই হয়ে যাবে। তো তাই জন্যই আজকে থেকে যতটা কাজ গুছিয়ে রাখা যায় তো সবটাই গুছিয়ে রাখলাম। আর এই দিকেতে দেখো অনেক রকমেরই মিষ্টি নিয়েছি। এটাতে 5 রকমের মিষ্টি রয়েছে, আর ওই প্যাকেটটাতে আরও 1 রকমের আছে। তো এখানেতে রয়েছে রসগোল্লা, আর এই দিকেতে কালাকাঁদ রয়েছে, এই দিকেতে রয়েছে ছানার কেক, এটা ছানার কেক, আর এইখানেতে কালো জাম রয়েছে, আর এই দিকেতে রয়েছে চমচম। আর এই প্যাকেটটাতে আরও একটা রকমের মিষ্টি রয়েছে। তো দাঁড়া ওইটাও তোমাদেরকে বের করে একবারে দেখাচ্ছি। আর সবই 2 করে নিয়েছি, বেশি নিইনি, কারণ বেশি হলেই ফালতু অপচয় হবে। তো তাই জন্যই যাতে অপচয় না হয় সেই রকমভাবেই সমস্তই 2 করে নিয়েছি। তো এখানে এই দেখো এই 1 রকমের মিষ্টি রয়েছে। তো চলো এগুলোকে এখন ফ্রিজে করে দিই আবার এসে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতেই পেলে এখন বেরিয়ে কি কি কিনে নিয়ে এসেছি না নিয়ে এসেছি। মিষ্টি দই সবটাই একবারে নিয়ে নিলাম, কালকে তাহলে আর কোনো রকম ঝামেলা থাকবে না, কালকে মানে বেরোনোর ঝামেলা থাকবে না, কেননা কালকে সকাল থেকেই রান্না বান্না সমস্ত স্টার্ট করে দিতে হবে। তো কালকে আর কোনো রকম ঝামেলা রাখলাম না, তার জন্য আজকে থেকেই সমস্ত একদম কিনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো চলো আজকের মতন জামাই ষষ্ঠীর জমজমাটি প্রস্তুতি এখানেই শেষ, মানে আজকের ভিডিওটা এখানেই শেষ। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নয়তো বা নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপনজনেদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস, বিকজ ইউর স্মাইল ইজ এ রিজন ফর মেনি আদার টু স্মাইল।